বেশক বেশক বেশক। গতকালকে ছিলাম দার্জিলিং এ, আমি যখন তারিখটা উঠিয়ে দেখলাম 9 জুলাই, একটা ইশতেহার পড়লাম, উর্দু ইশতেহার, তাকে দেখলাম উরসে নূরি। তার মানে এখানকার মানুষ যে এলাট মুফতি আজম হিন্দ কাকে বলে আর কোন ব্যক্তির নাম, এ গুনহগার গোলামে তাজুশ শরিয়ত কিছু বয়ান করবে। আমার পীরের জবাব নাই, আর যে পীর আমার তার নানারও জবাব। হুজুর তাজুশ শরিয়ত আল্লামা আখতার রাজা খান আজহারি আমার পীর ও মুর্শিদ, আর উনার নানা সরকার মুফতি আজম হিন্দের আজকে উরসে। সুবহানাল্লাহ। কিছু কিছু শুনেন, বক্তার মুখ থেকে অনেক শুনেছি, কিন্তু মুফতি আফজাল হোসেন আলাদা আইটেম, নকল মাল নাই, একদম ব্যাটারির মাল, 18 বছরের মাল। এই যে ওলামায়ে কেরামের দর্শন করছেন আপনারা, এটা কম বড় ব্যাপার না হুজুর। জি জি জি। এদেরকে স্টেজে পাওয়া মানে এটা ভাগ্যের ব্যাপার। এই মেহমানের রাসূল যদি কোনো কবরের পাশে দিয়ে চলে যায়, 40 দিন পর্যন্ত কবরের আযাব উঠিয়ে দাও। বাহ বাহ, क्या बात है। ভাগ্যবান ফিরোজপুরের মাটিতে বিশাল বড় একটা মাদ্রাসা। আর আমি এই ইউটিউবার ভাইদেরকে বলবো, এরা আহলে সুন্নাত ওয়াল জামাতের কাজ করছে, আর ইউটিউবের দ্বারাই, সোশ্যাল মিডিয়ার দ্বারাই গোটা ভারতের মানুষ আপনাদেরকে দেখছে। কেউ চিল্লা চাচা করবেন না, বাস আপনাদের মাঝে যতক্ষণ আল্লাহ আমাকে বলাবে আমি বলবো, সময় হলে, আমার সময় শেষ হলে আমি নিজের জায়গা আমি নিয়ে নিব। চলি। সর্বপ্রথমে ফিরোজপুরের মা, এরা জান্নাতি মা, হ্যাঁ জান্নাতি মা, আল্লাহু আকবার। এরা যদি ওযু করে আর গভীর রাতে যদি মুসাল্লা বিছিয়ে, জায়নামাজ বিছিয়ে, এই ফাটা আঁচলটা পেতে রবের দরবারে যদি দোয়া করে, কুলু উদউনি ইস্তাজিব লাকুম, রাতের গভীরে যদি দোয়া চায় মায়েরা, ওই দোয়াটা কারেন্টের মতো কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জান্নাতি। কিন্তু আমার মায়েরা কথা বলছে না, আর আপনারা যারা যারা গোলমাল করছেন, নেকি আপনি পাবেন না। যখন সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, মাশাআল্লাহ বলবেন, যতক্ষণ বসে থাকবেন, খোদার কসম বলছি আপনার নামায়ে আমলে নেকি লিপিবদ্ধ করা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি সর্বপ্রথমে বলি, লাইকে মোবারকবাদ পেশ করলাম ওই ব্যক্তি। আজকে আমার আমিরুল দাদা বয়স হয়ে গেছে, কিন্তু সরকার মুফতি আজম হিন্দের ঝলক। আমি গোটা ভারতে ভ্রমণ করছি, বাংলাদেশ 36 বার হলো, কিন্তু আজকে আমি সিনা টান করে বলছি যে কালিয়াচকের মাটিতে মুফতি আজম হিন্দেরও চাহনা। সুবহানাল্লাহ। চলুন আমি বলি সর্বপ্রথমে যে আমরা যেই নবী কালেমা পড়েছি, যার আজানের ধ্বনিতে যার নাম শোনা যায়, যার নাম আমরা কালেমায় পড়ি, নামাজের ভিতরে পড়ি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী, সুবহানাল্লাহ, যাকে নামাজের ভিতরে আবার আছে ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এই নামাজের ভিতরে আলী, এই নামাজের ভিতরে হাসান, এই নামাজের ভিতরে হুসাইন, এই নামাজের ভিতরে মাওলা আলী, যত মুত্তাকিন, যত সিদ্দিকিন এই নামাজের ভিতরে আছে। জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চলি আমরা ওই নবীজি মুহাব্বতে একবার আমরা সর্বপ্রথমে আমরা আকীদা পরিষ্কার করে নেব, কেননা সব জায়গায় ঝামেলা চলছে।
আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা সর্বপ্রথমে আপনাদের একটা ইন্টারভিউ করি, যেই নবীর আমরা কালেমা পড়েছি ওই নবী জিন্দা না মরা? আওয়াজ মানা গেল না, জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আওয়াজ খুলে বলুন সুবহানাল্লাহ। ইধার মহল্লা আপনি বলতে যে আপনারা বলুন যে আমার নবী জিন্দা না মরা? জিন্দাবাদ। এটা এই মহল্লাটা একটু কমজোর লাগছে। বারেলি ইশক ও মোহাব্বত, বারেলির চাচাইতে বসে মহল্লা সওদাগারান 84 নম্বর গলিতে বসে আমার আলা হযরত বলছেন তু জিন্দা হে বল্লা, क्या बात है। तू जिंदा है वल्ला, मेरी चश्मे आला से छुप जाने। सुभानअल्लाह सुभानअल्लाह बेशक। আমার নবীর শান এই তো বয়ান করেছেন আমার রব্বুল আলামিন, ওয়া রাফা'না লাকা যিকরাক। क्या बात है। আপনার শান বুলন্দ বালা, আপনার জিকির এতটা উঁচু করেছি। তো বারেলির ইশক ও মোহাব্বত হাদিসের উপরে যখন নজর পড়লো লিখতে লাগলেন ফারসি বলে তেরি শওকত কা উরু क्या चले खुशी रवा अरशी पे नारे तकबीर या रसूल, नारे रिसालत या रसूलुल्लाह, मिस्ल की आला हजरत जिंदाबाद, फैजाने आला हजरत जिंदाबाद, कलामे आला हजरत जिंदाबाद, मसल के आला हजरत जिंदाबाद, उर्से हुजूर मुफ्ती आजम जिंदाबाद, नारे हैदरी या अली। সর্বপ্রথম যদি আপনারা আজকে মাল বের করতে চান তো ইনশাআল্লাহ আপনারা বলবেন। চলুন আমরা সর্বপ্রথমে যখন জিন্দা নবী আমার নবীর মায়ার নবী মরার পরে আপনার কবরে 3টা প্রশ্ন হবে, ওই নবী হাজির হবেন। আর গুনাহগার উম্মত হলো আপনি কিছু জানেন না, আর কুবঘর যেখানে হ্যালোজিনের ব্যবস্থা নাই, কিন্তু আমার নবী মায়ার নবী রহমতুল লিল আলামিন নবী জিন্দা নবী হায়াতুন নবী আশিকদের জান নবী মুস্তাফা কবরেও উপস্থিত হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চলি নবীকে একটু সালাম দিই। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সবাই একটু আওয়াজ খুলে আমরা পড়ব, নবীকে আমরা একটু সালাম দিই। সকলে আওয়াজ খুলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আর একটু আওয়াজ খুলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। যুবকের দল সুবহানাল্লাহ। আজকে চুপ হয়ে থাকবে না, না জবাব, না জবাব আন্দাজ, না জবাব। কেননা আমার নবীকে আমরা সালাম দিই বাবা। আপনি ফিরোজপুরের মাটিতে বৈশা আপনার নবীকে সালাম দেন, আমার নবীজি আপনার সালাম শুনতে পায়। আমরা জোরে জোরে পড়ি না, হাসরের মাঠ কায়েম হবে, সেখানে আমরা সকলে হব, আমার নবীর দিদার হবে। আমরা নবীকে ওই জায়গাও বসে বসে নয় দাঁড়িয়ে সালাম পেশ করব। সকলে পড়ুন না আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ খুলে পড়ি বালাগাল উলা বে কামালিহি কাশফাত তুজাবে জামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আলহামদুলিল্লাহিল্লাযী আবদাআল আফলাক ওয়াল আরদি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদম বাইনাল মাই ওয়া তিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু ফাউযু
بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم النبي أولى بالمؤمنين من أنفسهم صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المتين الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما বাবা যুবক যতটা নবীকে ভালোবাসো যতটা অন্তর থেকে ভালোবাসো এমন একটা আওয়াজ বের করো এই আওয়াজ জানো আপনার পান্ডুবা শরীফ হয়ে আপনার ভায়া কাটরা হয়ে ভায়া বরেলি হয়ে আপনার এই আওয়াজ জানো বিলগ্রাম শরীফ হয়ে কালপি শরীফ হয়ে মারহেরা শরীফ হয়ে আপনার আওয়াজ জানো আজমির শরীফে চলে যায় আজমির থেকে জানো কারবালা বাগদাদ চলে যায় বাগদাদ থেকে জানো কারবালা শরীফ চলে যায় আর কারবালা থেকে জানো আওয়াজ মদিনা শরীফ চলে যায় আওয়াজ খুলে মোহাব্বতে পড়ুন না আওয়াজ খুলে আল্লাহুম্মা আমার বড় ভাইয়ের নাম আব্দুল জব্বার সাহেব আপনি আজকে বড় দাদা বলছেন যার নামে আজকে মেহফিল সাজানো হয়েছে এমন এমন ছন্দ পেশ করব ইশতিয়াক ভাই আমি তো বড় শায়ের নই কিন্তু আজকে দু তিনটা ছন্দ ভাগ্য চলে যাবে শুনুন আজকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যখন আমার বাড়ি শরীফে পকেট খালি হয়ে যেত আমি মুফতি আজমের দরবারে দাঁড়াইয়া যেতাম আর এই কালামটা পড়তাম আজকে উনি হায়াতে নাই তিনার নাম হচ্ছে আজকের রাইস কিন্তু জিন্দা নাই কিন্তু আজকে মোহাব্বতে পড়ছে একটু জোরে বলবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আওয়াজ খুলে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাহারা দো সাহারা দো সাহারা দো সাহারা মুফতি সাহারা দো সাহারা দো সাহারা মুফতি আজম সাহারা দো সাহারা দো সাহারা দো সাহারা দো সাহারা মুফতি आजम खड़ा है दर पे के मांगता लाजवाब शेर दर पे के मांगता तुम्हारा मुफ्ती जिंदाबाद हुजूर मुफ्ती आजम हिंद जिंदाबाद हुजूर मुफ्ती आजम हिंद जिंदाबाद हुजूर मुफ्ती आजम हिंद जिंदाबाद तकबीर नारे रिसालत या रसूलुल्लाह बोलिए उस्ताद अल्लामा कारी अब्दुर रहमान साहेब পীর ও মুর্শিদের দরবারে দাঁড়াইয়া ওয়ালিহানা আন্দাজে তিনি পড়ছেন আমার মুফতি আজমের কারাম হচ্ছে
এর জন্য বলছে যদি ভাগ্যটা বদলাতে চান বিনা স্বার্থে সুবহানাল্লাহ বলবে সাহারা দো সাহারা দো সাহারা মুফতিয়ে আজম সাহারা দো সাহারা দো সাহারা দো সাহারা দো मुफ्तिए आजम खड़ा है दर पे के मांगता तुम्हारा मुफ्तिए आजम खड़ा है दर पे के मांगता तुम्हारा मुफ्तिए आजम। जिसे बचपन में ही नूरी मिया ने दे दिया सब कुछ। लाजवाब लाजवाब। এখন বর্তমানে যদি কেউ পীর হয় তাকে চিন্তা করাতে হয়, তাকে তওবা করাতে হয়, তারপরে খেলাফত দেওয়ানো হয়। কিন্তু আমার মুফতি আজম কসম খোদা আলে রাসূল মারেরা থেকে চলে এসে বারেলির জমিনে আমার মুফতি আজম হিন্দকে খেলাফত দান করছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। कि जिसे बचपन में ही नूरे मियां ने दे दिया सब कुछ जिसे बचपन सुभानअल्लाह सुभानअल्लाह। क्या बात है, लाजवाब लाजवाब। करम हो करम। पैसा मांगा है आपने, पैसा मांगा है, जबरदस्ती मान दीजिएगा और जो देगा वो तो कमरे से जी जी नहीं नहीं होगा। मोहब्बत से बोलिए ना, सुभानअल्लाह प्यार से बोलिए ना। सुभान जिससे बची बने में ही नूरे मिया दे दिया सब कुछ। वो है अहमद रज़ा खाका, वो है अहमद रज़ा खाका। इश्क मोहब्बत इश्क मोहब्बत इश्क मोहब्बत प्यार मोहब्बत प्यार मोहब्बत प्यार मोहब्बत प्यार मोहब्बत। उर्से हुजूर मुफ्ती आजम हिंद, उर्से हुजूर मुफ्ती आजम हिंद। नारे तकबीर नारे रिसालत। ये जो मुझे मिल रहा है ये सरकार मुफ्ती आजम ऐसा लग रहा है जो मैं मदरसे में खड़ा हुआ पढ़ रहा हूँ। आपको भी जाना है, 16 जुलाई को ट्रेन है, आप चलना है जनरल में सही चलो और उनसे आला हजरत देखना और कसम खुदा की तीनों टाइम का खाना। जोर से बोलिए सुभान अल्लाह। कि जिससे बचे पन में ही नूरी मियां ने दे दिया सब कुछ। दुलारा मोती आज़म हो गया अहमद रज़ा। बस एक शेर और समझ इरशाद अता हो इरशाद। दुनिया में भी जाना बहुत 786 स्पीड में चले जाते हैं বুঝতে পারছেন। আর যারা ইউটিউব যারা চালাতে জানেন কিন্তু আমার ওয়াজ শুনবেন তো ধীর মস্তিষ্কে, কিন্তু এখন 786 স্পিডে যাচ্ছে। কেননা আমার সময় ছিল 10:30, কিন্তু সময় আমাকে হয়েছে 11।
আধ ঘন্টা খেয়ে নিয়েছে, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটু মুচকি হাসি দিয়ে আমার রাসূলের সুন্নাতটুকু আদায় হয়ে যাবে। আমার রাসূল যখন মুচকি হাসি দিতেন, আম্মা আয়েশা বলছেন আল্লাহর কসম, গভীর রাতে যখন আমার নবীজি মুচকি হাসিটা দিতেন, মধ্যকার দাঁতের ছিদ্র দিয়ে আল্লাহর নবীজির নূর বের হয়ে যেত। हाजी से बचपन में ही लोरे यकीन आ गया नजरों में जलवा गौसे आज़म यकीन आ गया जी जी गौसे आज़म का सरापा जिसने भी देखा तुम्हारा मुफ्ती सरापा जिसने भी देखा तुम्हारा मुफ्ती आज़म। সম্মানিত ভাইরা, আমি এই পর্যন্ত ছাড়ছি বাবা, আগে চলুন আমি আয়াতে কারিমা তেলাওয়াত করছি। মহান রব্বুল আলামিন সূরা আল আহজাব আয়াত নাম্বার 5 লাইন নাম্বার 4, যারা হাফিজ আছেন এখানে সূরা আল আহজাব আয়াত নাম্বার 5 লাইন নাম্বার 4, আল্লাহ পাক পবিত্র কোরআনে ইরশাদ করছেন, আমার আল্লাহ বলেন আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার আল্লাহ স্বয়ং বক্তা, বাবা সোনা মানিকেরা গভীর মনোযোগ শুনবে। আমার আল্লাহ বলছেন বান্দারে, এ বান্দা, আমি আপনার নবীকে, আমি আমার রাসূলুল্লাহকে, আমার হাবিবুল্লাহকে এতটা নিকটে করেছি, এতটা নিকটে করেছি, তোমাদের জীবনের চাইতেও বেশি নিকটে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে করেছি। ফিরোজপুরের বাবা, আপনি কালিয়া চকের মাটিতে যান, আমার জুবাইর ভাই মডেল থেকে এসে মডেলে চলে যান, আপনি ফারাক্কা চলে যান, আপনি মালদা চলে যান, যেখানে যেখানে আপনি যাবেন ওখানে ওখানে আমার নবী হাজির উপস্থিত আছে। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনের এলান শুনলাম, আমার আল্লাহ নবীকে এতটা নিকটে রাখছে বাবা, নিজের জীবনের চাইতেও বেশি নিকটে অন্তরের ভিতরে আমার নবীকে রেখেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক, আল্লাহর নবী একটুখানি আমার মায়েদের দিকে টাচ করব, মারে এ বেটিরা আমার, রাত্রির বেলা গভীর রাত্রিতে খালার আমার শুনে যাবেন একটুখানি, কেননা এ বিশাল বড় কনফারেন্স হচ্ছে, যদি আপনি কিছু বুঝতে না পারেন মা, সকালে বলবে কোন এমন বক্তা নিয়ে আসছিলা, বলে কোন এমন বক্তা নিয়ে আসলাম, কিছু বুঝতে পারলাম না। আমি জানি কালিয়া চকের আব্বারা আপনারা বেশি হার্ড উর্দু বুঝতে পারবেন না, সিম্পল সিধা সাদা উর্দু বুঝতে পারবেন, কিন্তু আমি আপনার একটা ছোট ভাই, বাংলা ভাষায় কথা বলছি, মনোযোগ দিয়ে শুনবা বাবা। আমি বলছি মা, একটুখানি গভীর মনোযোগ, রাত্রির বেলা শুনে যান, নবীর বেটি ফাতেমা কেমন চরিত্র ছিল মা। যদি একটা সত্যিকারী নারী হতে চান তাহলে মা খাদিজাতুল কুবরার জীবনীটা পড়তে হবে মারে। যদি একটা আদর্শবান নারী হতে চান আমার মা ফাতেমার জীবনীটা পড়তে হবে। যদি একটা সত্যিকারে আদর্শবান স্ত্রী হতে চান তাহলে মা খাদিজাতুল কুবরার জীবনী পড়তে হবে। এদের জীবনীটা যখন পড়বে তখন আপনি ইয়াকিনান মা ফাতেমার সঙ্গে পিছনে পিছনে জান্নাতে যাওয়া। এ মা আজকে শুনে যান মা, একটুখানি আল্লাহ রাসূল
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনা থেকে বের হচ্ছে বাবা, এমন একটা গলি দিয়ে গেলেন যে বাজারে বাবা উট বিক্রি করতেছে। উটের মালিককে জিজ্ঞেস করলো, ওরে বাবা তুমি কি এই উটটা বিক্রি করবা? বলে হ্যাঁ হ্যাঁ আমি বিক্রি করে দেব। বলে শোনো কত দাম? বলে এত দিরহাম দিতে হবে। বলে ঠিক আছে। আমার রাসূল দয়ার নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন নবী বলছে, বাবা উটের মালিক গো, এই মুহূর্তে আমার কাছে তো টাকা নাই, তাহলে আমার বাসায় গিয়ে পৌঁছে আমি হাত দিয়ে কাউরে টাকাটা পাঠিয়ে দেব। আমার রাসূলের দুই তালা বিল্ডিং ছিল না, আমার রাসূলের পাঁচ তালা বিল্ডিং ছিল না, আমার রাসূলের কায়নাতের একটা মাত্র ঘর ছিল। ওই ঘরটা এমন ঘর, খেজুর পাতের ছাউনির ঘর, যেই আরাম করতেন ওটা খেজুর পাতের মাদুর ছিল বাবা। আল্লাহর রাসূল যদি চাইতেন সোনার পাহাড়কে যদি হুকুম করতেন, সোনার পাহাড় পিছনে পিছনে চলতো। আমার নবী মায়ের নবী যদি বলতেন হীরা রে চল আমার পিছনে পিছনে চল, তাহলে হীরা চলতো পিছনে পিছনে। কিন্তু আমার নবী সাদা সাদা জিন্দেগি কেন কাটিয়েছেন রে যুবক? কেন জিন্দেগি কাটালেন? আমার উম্মতের জন্য কষ্ট না হয়, আমার উম্মতের জন্য দুঃখ না হয়, এর জন্য আমার রাসূল জিন্দেগিটা সাধারণ কাটায়াছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর উট বিক্রি করছে, যারা উটগুলো ধরে আছে বলে হ্যাঁ উট তো দিব, কিন্তু আমার রাসূলের চেহারা দেখে উটওয়ালা ফেলা হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চেহারা দেখলাম, লাজবাব লাজবাব। চেহারা দেখলাম, পূর্ণিমার চাঁদে একটা লক্ষ্য করে দেখবে দাগ দেখা যায়, দাগ। আমার রাসূলের কায়নাতের চেহারা এমন ছিল যার চেহারায় কোনো দাগ ছিল না। यही बोले सिदरा वाले जमाने जहां के थाले, मैंने सभी छाने डाले, तेरा पाए के ना पाया। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলো না, যারা চুপ হয়েছে বোবা না হয়ে যায়, একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আর একটু জোরে চিৎকার মেরে বলেন না মারহাবা। আরে হাবা। পিরোজপুরে নয়, বাংলাদেশের মাটিতে ওয়াজ করছি, এমন মনে হচ্ছে। একটু আওয়াজটা খুলে বলেন না, ইয়া হুসাইন ইয়া হুসাইন ইয়া আলী ইয়া আলী। মুশকিল টলি। জোরে বলেন না মুশকিল। আমার রাসূলের চেহারা দেখে ওই ইহুদিটা পেদা হয়েছে। আল্লাহু আকবার। আমার নবীকে উটটা হুজুর বাকি দিয়ে দিলেন, নিয়ে যান। পরের পাশে লোকটা দাঁড়াইয়া উট যে বিক্রি করছে, উনি জিজ্ঞেস করেছিল, ভাই তুমি উটটা কি এমনি দিয়ে দিলা, ফ্রি দিয়ে দিলা? বলে না, আমি বিক্রি করলাম, উনি নাকি কিছুক্ষণ পর আমাকে হাদিয়াটা দিয়ে পাঠাবে। বলে ধর পাগল, তুমি তো দিয়ে দিলা, কিন্তু তাকে কি তুমি চিনো? সে তো আর ফিরিয়ে দিবে না, তোমার লস হয়ে যাবে, তোমার নোকসান হয়ে যাবে। বলে ভাই আমার একটা বিশ্বাস আছে, যিনি নিয়ে গেছেন ও অবশ্যই আমাকে হাদিয়াটা দিয়ে পাঠাইবে। সুবহানাল্লাহ। দেখি তোমার বিশ্বাস দেখি কতটুকু ঈমান আছে। বলে ঠিক আছে দেখবা। এই বাবা 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 প্লিজ একটু গভীর মনোযোগ। আমার রাসূলুল্লাহ কিছুক্ষণ পরে এমন একজন সাহাবীর হাত দিয়ে কিছু হাদিয়া পাঠালেন, আর খেজুর গাছের খেজুর পেড়ে কিছুটা হাদিয়া পাঠালেন। বলে উটের মালিক এসে জিজ্ঞেস করে, বলো ভাই কিছু আগে আমার দয়ার রাসূল মায়ার নবী
কি কাউরি কাছ থেকে উট নিয়ে গেছে? বলে হ্যাঁ আমার কাছ থেকে নিয়ে গেছে। বলে এই যে নাও টাকাটা, আর এই যে নাও কিছু খেজুরের হাদিয়া। আল্লাহু আকবার। উটের মালিকটা বলছে, ওরে ভাই আমি হাদিয়া পরে নিব, আমি টাকাটা পরে নিব, জানে আমি উটটা বিক্রি করেছি, আমাকে একবার দিদার করাইয়া দাও। তাই নাকি? চলো এবার আমার পাশে যারা ছিল মালিকেরা বলছে ভাই কি হলো? বলে ভাই যার কাছে আমি উটটা বিক্রি করেছি, উট বিক্রি করার আগে আমার দিলটা বিক্রি করেছি। আল্লাহু আকবার। অন্তরটা বিক্রি করেছি। বলে তাই নাকি? আমার রাসূলে কায়নাতের দরবারে গেলেন, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, আপনার যে চেহারা, আপনার কিরদার যদি এত সুন্দর হয়, আপনাকে আল্লাহ কুলিয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া, আপনাকে নবী হক নবী বানিয়ে পাঠিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, আমাকে কালেমা পড়িয়ে মুসলমান করে দিন। আর বিশ্ব জগৎ ঘুরলে চার জোড়া পাবে না, আর বিশ্ব জগৎ ঘুরলে চার জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। আসমানে আহমদ, জমিনে মুহাম্মদ, এই নামের সাথে নাম কারো তুলনা হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। জোরে বলুন না বাংলা। নূর হাসান ভাই 5,000 টাকা দিয়েছেন। এমন একটা বিশাল বড় মসজিদ, যে মসজিদে আল্লাহর ঘরে ইবাদত করবে বাবা, আমি একদিন থাকবো না, আপনি একদিন জগতের বুকে থাকবেন না, কিন্তু এই মসজিদ যতদিন দুনিয়া থাকবে ততদিন মসজিদ কায়েম থাকবে। মসজিদের সামনে একটা ছাদ ঢালাই আছে, প্রায় 30 কুইন্টাল মতো রড লাগবে, আর মোটামুটি 30 কুইন্টাল যদি রড হয়, মোটামুটি 300-250 বস্তা সিমেন্টের ব্যাগ ছাদ ঢালাই লাগবে। প্রায় থাকে আপনার 8 দুগুণা 16 টলি আপনার বালি লাগবে, আর আপনার জানো 16 টলি পাথর লাগবে। এখানে ইঞ্জিনিয়ার আছে, কিন্তু 5,000 টাকা আল্লাহর ঘরে দিয়েছেন। মাবুদ গো, তোমার ঘরের জন্য আল্লাহ 5,000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি আজকে ওই ব্যক্তির দানটা কবুল করে নিও। সরকার মুফতি আজম হিন্দের মাহফিলে দান করেছে, আল্লাহ তুমি দানকে কবুল করে নিও। একটু সকলে বলেন আল্লাহুম্মা আমিন। দানকে আল্লাহ কবুল করেন, কিন্তু হাদিসটা পূর্ণ করতে দেন। তবে আমি একটু যাব, শুনুন বাবারা, আমার সোনা মানিকেরা, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বাবা তুমি কি দেখলা আমার দিকে? কি এমন দেখেছো তুমি কালেমা পড়ে মুসলমান হতে চাও? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি আগে জেনেছি আপনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি কোনোদিন কাউকে অন্যায় করেন না। ওগো রাসূল, আপনি কাউকে কোনোদিনই কষ্ট দেন না। ওগো রাসূল, আপনার প্রতি আমার ভরসা, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। বাবা সম্মানিত মা ও কলেজার টুকরা বোন, শুনো, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী, মায়ার নবী, রহমত আলীর বেনামি একজন 700 টাকা দিয়েছে।
আপনাদের কাছে দাবি, কেননা 11:30টা বেজে গেল, কেন মেন বক্তাকে আমাদেরকে শুনতে হবে। মুফতি আফজালকে যখন মন তখন পেয়ে যাবেন, কিন্তু এমন বক্তা আপনারা নিয়ে এসেছেন, এই বক্তাকে সব সময় পাওয়া যাবে না, কেননা তার ডিমান্ড বেশি হাই আর তারিখও সহজে পাওয়া যায় না। কিন্তু আজকে আপনাদেরকে সময়টা নেব ভাই আমার। আজকে ये पानी का फ्री बढ़ रहा है क्या? फ्री बढ़ रहा है, जितना पीना है पी लो। करबला का मैदान थोड़ी ना है, जितना पीना है पी लो, सिर्फ पानी यार पानी। मोहब्बत से बोलो या रसूल, अरे एक आवाज खुले बोली या रसूल। माशाल्लाह, दे दीजिए, फ्री है दे दीजिए, जिन जिन को लेना है 1 मिनट में ले लीजिए, है ना? हाँ फ्री फ्री ले जाओ। তুমি বেটে দাও, সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত ফয়সানে সরকার মুফতি আজম হি জিন্দাবাদ। নারে তাকবীর। বেনামি 5000, ইয়া আল্লাহ বেনামি একজন 5000 টাকা দিয়েছে, আল্লাহ তুমি দানকে কবুল করে নিও। একটু আল্লাহুম্মা পরওয়ারদিগারে আলাম, খাস করে মেহেরবানি করে আল্লাহ ফিরোজপুরে আজকে একটা বেনামি আর একজন 5000 টাকা, একজন 700 টাকা দিয়েছে। রব্বুল আলামিন মাবুদ গো, তোমার ঘরের জন্য নির্মাণ হবে, তার জন্য দানগুলি করেছে মাবুদ। যদি তার মা না থাকে, বাবা না থাকে, কবরের ভিতরে ঘুমিয়ে আছে, এখানে ছেড়ে এসে মেয়ে এসে দানগুলি করলো রব্বুল আলামিন। হে রব্বুল আলামিন, তার মা যদি কোনো আযাবে গ্রেফতার থাকে, তার বাবা যদি আযাবে গ্রেফতার থাকে, রব্বুল আলামিন এই দানের সাদকায় ইয়া আল্লাহ কবরের আযাবকে maaf করে দে রব্বুল আলামিন, কবরে জান্নাতের টুকরা বানিয়ে দেন আল্লাহ। যারা আজকে দানগুলি করবে, প্রত্যেকের দানগুলি তুমি কবুল করে দিও আল্লাহ। আল্লাহ কেউ যদি 1 কুইন্টাল রড দেয়, 2 বস্তা সিমেন্ট দেয়, 10 বস্তা সিমেন্ট দেয়, আল্লাহ 1 টলি বালু দেয়, 1 টলি পাথর দেয়, আল্লাহ প্রত্যেকের দানগুলি তুমি কবুল করে নিও। জবজমি ওয়াসি হই আল্লাহ, সামনে কুম্বাদে খাজরা হই আল্লাহ, লবলে জারি হলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি না সুবহানাল্লাহ। আর একটুখানি এগিয়ে যায়, এবার গভীর মনোযোগ শুনবে আমার চাচারা, আমার মারা রে, একটা শুনবে মামা, এ আমার আব্বারা, আমার বাবারা। আমার দয়াল নবীজি মসজিদ থেকে বের হলেন, গুটি গুটি পায়ে 1 পা 2 পা করে আমার নবীজি চলতে লাগলেন। বাবা মা ফাতেমার বাড়ির সামনে গিয়ে যেন আওয়াজ দিতে লাগলো। আমার নবীজি ভাবলেন একটুখানি আমি যাব ফাতেমার বাড়িতে, বিবাহ হয়েছে 22 দিন হয়ে গেছে, মেয়ের বাড়ি যাননি আল্লাহ রাসূল। আমার রাসূল 22 দিন পরে আব্বা মেয়ের বাড়িতে যাচ্ছে, মেয়ের বাড়িতে। নারে তাকবীর, নারে রিসালাত। পারবিন বোন আমার, পারবিন বোন 5 বস্তা সিমেন্ট আল্লাহর ঘরের জন্য দিয়েছে। আপনাদের 10, একটু জোরে বলেন আমার হবে। আচ্ছা একটা কথা রাখবেন, 1 কুইন্টাল করে রড আমি 30 জন ভাইয়ের কাছে 30টা যুবককে আজকে দেখবো, বলে হুজুর জীবনে অনেক কিছু করলাম, আমি এমন একটা স্মৃতি রেখে যাব কবরের মাঝে, 1 কুইন্টাল রড দিব, 30 জন ভাইকে আমি নেব। বেশি টাকা নয়, রডের দাম কমে গেছে, রডের দাম। আপনি বলছেন নারে তাকবীর, নারে রিসালাত। এদিকের মহল্লা খুব কম, চাচা ভাত খেয়েছেন তো, একটু জোরে বলেন নারে তাকবীর, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। ভাই সর্বপ্রথমে উনি আমার দাদাজান 1 কুইন্টাল রড লিখেছেন, আমি আর 29 জন ভাইকে চাই 7000। আচ্ছা রডের দাম বেশি না, 7000, দাম কমে গেছে। আগে কাটা রড ছিল 8400 টাকা, এই কিছুদিন হলো, তারপরে কমে গেছে, এখন 7000 টাকা। বেনামি করে নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, দানকারী জিন্দাবাদ। আপনারা যদি চান আজকে
আজকে রাতটা আপনাদেরকে বলি, আজকে এ ভাই फ्री बांटने कहा कितना फ्री देगा तो अलकतरा खा लेगा इसका बैठा लो पानी रोको बंद कर भाई अरे बाबा रे फ्री पेले মানুষ अलकतरा খেয়ে বুঝতে পারছেন না বলে সরকারি পুরি বলে তরকারি পুরি সব খেয়ে নেবে জুবাইর ভাই কষ্ট হয়েছে আপনার আসতে মাশাআল্লাহ উনি মডেল থেকে এসেছেন আচ্ছা একটু জোরে বলেন তো হাত উঠিয়ে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমার মুফতি আজম হিন্দ যখন নাগপুরের জমিনে গিয়েছিলেন হুজুর আজকে যেমন ফিরোজপুরে বৃষ্টি হলো আমার গাড়ি আগে বাড়ছে না রাস্তা চিনা যায় না কোথায় পড়ছে চাকা জানি না আল্লাহ ভালো জানে কিন্তু এই রকম নাগপুরের মাটিতে যখন মুফতি আজম হিন্দকে দাওয়াত করেছিলেন বাবা আর দাওয়াত করার পরে বিশাল বড় তুফান হয়েছিল আর মুসলধার বৃষ্টি কমিটির মানুষেরা বলছে হুজুর सब तहस नहस हो गया कुछ नहीं होने वाला है जिनके लिए जलसा सजाया था मस्जिद के लिए कोई तो लोग नहीं है कोई मानुष नहीं है कौन चंदा देगा আমার মুফতি আজম হিন্দ বলেছিলেন আল্লাহর কসম তোমার জলসা যতটা কালেকশন হওয়ার ততটাই হবে আর দেখেন মুফতি আজম হিন্দ নাগপুরের মসজিদে বসে এমন একটা ওয়াজ করলেন হুজুর এমন একটা ওয়াজ করলেন যতটা কমিটির মানুষ ভাবেনি তার চাইতে ডবল কালেকশন হয়েছিল নাবিউল আর দু বস্তা করতে পারলো না কোথায় ভাইটা নাবিউল ভাই কইগো 30 বস্তা কোন তৌসিফ কার নাম ও বিনা নামে তৌসিফ আর নাবিউল ভাই 3 বস্তা করে 6 বস্তা জোরে বলে একটু মারহাবা আমি সিমেন্ট পরে নিব বাস তানিন 3 বস্তা 29টা ভাইয়ের কাছে যুবকের কাছে এমন একটা ফিরোজপুরের মাটিতে স্মৃতি রাখেন মরে যাওয়ার পর বলবে ইয়া আল্লাহ আমি একটা এমন অর্থ দান করছিলাম আল্লাহ তোমার ঘরে নির্মাণের জন্য আর মসজিদে যতদিন ওই মানুষ সব ইবাদত করবে ওই নেকিগুলো আপনি সাদকাতুল জারিয়া হিসেবে কবরে পেতে থাকবেন আচ্ছা 29টা ভাই আমি একটু ওয়াজটা আগে নিয়ে যাব বাবা একটু 29টা একটু জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে আস্তে গেলেন মদিনার গলিতে আমার নবীজি মায়ার নবী ফাতেমাকে ভাবলেন আমার বেটি কলেজার টুকরা ফাতেমার বাড়িতে একটু আমি বিশ্রাম নেব আমার রাসূলুল্লাহ এক পা দুই পা করে চলে গেলেন আমার ফাতেমার বাড়িতে গিয়ে যেন দরওয়াজা আওয়াজ দেন আমার নবী সর্বপ্রথমে সালাম করেছিলেন এ বেটি ফাতেমাকে আমার রাসূলুল্লাহ সালাম করেছিলেন এই বাবা যেমনি সালাম করেছেন ফাতেমা বাড়ির ভিতরে ছিলেন দেন আমি 1000 টাকাতে জোরে বলেন মারহাবা আমি আবেদন করেছি একটা এই ফিরোজপুরের মানুষের কাছে ভাইদের কাছে আমি ওই টাকাটা বাড়ি নিয়ে যাব না আপনার আল্লাহর ঘরের জন্য চাঁদাটা চেয়েছি কমিটির ছেলেরা ভাইরা কেন ও হুজুর মিত ভাই ব্যাপারটা হচ্ছে কি কেন উঠে আসছে না ও যে চেয়ারে বসে আছে উঠে গেলে চেয়ার কবজা বলবো खाने है जिससे प्यार करता है उसी का नाम लेता है कौन देता है मुँह चाहिए देने वाला है सच्चा हमारा नबी न फैलाइए भीख लेने वो तैबा चले जाइए मांगने से ज्यादा वहाँ पाइए कौन देता है देने को मुँह चाहिए देने वाला है सच्चा हमारा नबी देने वाला है सच्चा हमारा नबी हमारा रसूल सल्लल्लाहु अलैहि
ওয়াসাল্লাম ফাতেমার বাড়িতে গেছে বাবা। ফাতেমার বাড়িতে সালাম দিলেন, দরওয়াজা ঠক ঠক করে আওয়াজ করলেন। আব্বা জানের আওয়াজ শুনতে পেয়ে ফাতেমা দৌড় মারতে মারতে আসলেন, বুরকা পরিধান করে আসলেন। বুরকা পরিধান করে আসার পর গেটটা খুললেন। আব্বা জানকে যেমন দেখেছে ফাতেমা দিলটা শিহরে উঠেছে। আব্বা জানকে সালাম দিলেন। সালাম দেওয়ার পর আমার রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর বেটি ফাতেমা আমার নবীজির হাতে একটা চুমুন দিলেন, আব্বার হাতে চুমুন দিলেন। যেমনই চুমুন দিয়েছেন ফাতেমাকে আমার রাসূলে কায়নাত এই রহমতের হাতটা বেটির উপরে ফিরিয়ে দিলেন। সোনার মানিক আমার কলেজার টুকরা, ওরে মা আয় মা আয় আয়। এর জন্য বাবা আপনার বাড়িতে বেটি আপনার বাড়িতে যখন আপনার বাবা যাবে তাকে একটু মহব্বত করবা, তাকে একটু ভালোবাসা দিবা, আর বাবার জন্য একটু পারলে ভালো মন্দ তৈরি করবা। আমার রাসূলুল্লাহ বেটিকে ফাতেমাকে ডান দিকে লাগিয়ে দিলেন। লাগানোর পর হাত ফেরালেন। বেটি কাঁদবে না, বেটি কাঁদবে না। রহমতুল লিল আলামিন নবী চোখের পানিগুলো ফাতেমার মুছিয়ে দিলেন। বেটি ফাতেমা তুমি কাঁদবা না বেটি। এখন আমাদের ফিরোজপুর জুমা মসজিদের সেক্রেটারি সাহেবের স্ত্রী আমার ধন্য বেটি ধন্য মা 1 কুইন্টাল রড দান করেছে। সেক্রেটারির স্ত্রী 1 কুইন্টাল, কিন্তু সভাপতির স্ত্রী কি নাই? সেক্রেটারির স্ত্রী দিয়েছে, সভাপতি কোথায় এবং ক্যাশিয়ার কোথায়? একটু আসবেন। যদিও 1 কুইন্টাল রড 7000 দিতে পারে, আমি যারা দায়িত্বশীল প্রভাবশীল যারা আছেন, যারা দায়িত্বশীল মানুষ আছেন, একটু আপনারা আসবেন। আমি একটু দামটা নেব চটচট করে। এই যে দেখেন 1 2 3 4 5 500 টাকা দিয়া है। আল্লাহ তুমি কবুল করে লে। এটা বেনামি 500 আল্লাহ তুমি দান করে কবুল করে নিও। এই যে আমার মাদ্রাসার ছেলেরা আছে, আহারে पंखा नहीं है फिर भी बैठे हुए हैं। अल्लाह इनके सदक़े में हमें भी जन्नत नसीब फरमा देना। একটু জোর সে বলিয়ে না সুবহানাল্লাহ। কমিটির ছেলেরা গেছে, এই ভাই কমিটির ছেলেরা মাই দিদিকে যাও। এই মা, এই মা একটু নামটা লেখাই দিবে মা। একটু আপনার জন্য দোয়া চাইবো, আপনার জন্য দোয়া চাইবো আল্লাহর ঘরে। আপনি যে অবস্থা পারবেন, এই যে ছাদ ঢালাই হবে 30 কুইন্টাল রড আর মোটামুটি 300 বস্তা সিমেন্ট লাগবে মা। দুটা বস্তা একটা বস্তা করে আপনি সিমেন্ট লাগাতে পারবেন আজকে মা? এই মুফতি আজম হিন্দের উরসে আজকে ফিরোজ 500। বাপরে এমন হলো যে নামটা মনে হয় 5 লাখ দিয়ে দিয়েছে। পান্ডুয়া শরীফে একজন দাদা জালালউদ্দিন কাদরি সাহেবের সামনে দাঁড়াবে, আমি 1 লাখ রুপিয়া দেंगे। সুবহানাল্লাহ। আপনাদের কাছে 1 লাখ টাকা চাইনি, মাত্র 1 কুইন্টাল সারিও 10 বস্তা में नारे तकबीर। अरे रिसाला मसला के आला हजरा जिंदाबाद, मसला के आला हजरा जिंदाबाद, नारे तकबीर একটু জোর से बोलिए सुभान-अल्लाह। अच्छा ये दिकर मोहल्ला आप भी बोलिए ना सुभान-अल्लाह। आप भी कम तो ना बोलो, कंपटीशन बोलिए सुभान-अल्लाह। बोले या अल्लाह, जोर से बोलिए सुभान-अल्लाह। আমার डॉली দুবন সারিউল ভাই 10 বস্তা আর ডলি 2 বস্তা, মোট হলো 12 বস্তা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। 12 বস্তা 12টা দাঁত আমার নবী দয়াল নবী এই যে আপনার সেপ্টেম্বর মাসে আপনার 5 তারিখে জুলুসে মোহাম্মদ সরকার आ गया है, नूर वाला आया है, नूर लेकर आया है। देखो ये सारे जहां में ये कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। আপনার বাড়িতে বেনাবি 10 বছর আপনাদের কষ্ট হচ্ছে। পৌনে 12টা হয়ে গেছে, 12টা বাজলে তো মানুষের এমনিতে 12টা দিয়ে যায়, চোখটা আস্তে আস্তে আসলে কষ্ট পালেন। সেক্রেটারি ক্যাশিয়ার স্যার তাড়াতাড়ি করে আসেন, মুফতি আফজালের সময় হতে চলেছে। কেন না আমার পরে ফের শায়ের ইশতিয়াক ভাই
আমার পরে ওই যে বক্তা, ইন্টারন্যাশনাল বক্তা, যিনি যিনি যাকে খালিফা দিয়েছেন, আমার পীর মুর্শিদের খালিফা, আমার পীর মুর্শিদ তাজুশ শরিয়া। এই আপনাকে আজকে ফিরোজপুরে বলি, আফজল ছোট হতে পারে কিন্তু প্লেনে সফর হয়, বাংলাদেশ থেকে আফ্রিকা হয়, কেন কি আছে আমার কাছে কিছু নাই, কিন্তু এসব ফয়জানে আলা হযরত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবা সম্মানিত ভাইরা 12 বস্তা দিয়েছে, যুবক কমিটি রেখেছে। এবার আমার রাসূল নবী বেটি নবীকে নবী কি করল, আল্লাহ রাসূল করলেন কি, বেটিকে একটু 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 গলায় লাগিয়ে নিয়েছে। মা তুমি কাঁদবা না, তোমার বাবা রহমাতুল লিল আলামিন, আমি কথা দিচ্ছি বেটি তুমি হচ্ছে মহিলাদের জান্নাতের সরদারনি। তুমি চিন্তা করবে না। আমার ফাতেমাকে যখন আল্লাহ রাসূলকে প্রবেশ করালেন, একটা মাটির পাত্রতে ফাতেমা খেজুর নিলেন কটা, আর মাটির পাত্রতে এক গ্লাস পানি নিলেন। আল্লাহ রাসূলকে বলেন আব্বা একটু তানাউল করেন, ওগো আব্বা একটু তানাউল করেন। ওগো বাবা আমার ফাতেমা ওই রকম খানা আসেনি। মা ফাতেমা যখন সাজদায় পড়ে দোয়া চেয়েছিলেন, আল্লাহর রাসূলের জন্য জান্নাত থেকে খাবার এসেছিল। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। জান্নাত থেকে খাবার এসেছিল। ফাতেমাকে তাসাল্লি দিলেন, ঘরের ভিতরে রাখলেন। এবার আমার নবী জিগাইলেন, আমার নবী জিজ্ঞেস করলেন, বেটি ফাতেমা আমার জানের টুকরা জামাই কোথায়? হযরতে আলী মওলায়ে কায়নাত শেরে খোদা মুশকিল কোশা কোথায় আছে বলো না। ফাতেমা বলেন আব্বা জান আপনার জামাই এমন একটা মিটিং এ গিয়েছেন, এমন একটা মিটিং এ গিয়েছেন, অনেক দেরি হয়ে যাবে। আস্তে কইছি লাগে না শুনিয়ে এর জন্য একটা শিক্ষা আজকে ফিরোজপুরের মাটিকে দিয়ে যাচ্ছি। মা কি বলতে চাইছেন আল্লাহর রাসূল শুনেন। এবার আমার নবী বলছেন কি বললেন, আমার জামাই কোথায়, হযরতে আলী কোথায়? আল্লাহু আকবার। মাওলায়ে কায়নাত শেরে খোদা ওর না পায়ে তীর মেরেছে দুশমন, পা ফুটো হয়ে গেছে, তবুও মাওলায়ে কায়নাত আমার রাসূলুল্লাহ বলছেন আলী গামছা টামছা নিয়ে জায়গা একটু মা বলছে যেতে পারবা তো, কিন্তু আমার দাবি মাত্র 2-3টা কলম আপনার কয় কুইন্টাল জল। আজকে আপনাদেরকে অন্তর খুলে বলে যাচ্ছি, 3টা হয়েছে, কমসে কম 30টা চেয়েছিলাম, কমসে কম তো আপনারা 10 জন হবেন ভাই, 10টা লোক তো হবেন, 4 জন হয়ে গেছে আর 6 জন। ছাটি শরীফ আমার দয়াল খাজা বাবা আতায়ে রাসূল হিন্দার ওলির মোহাব্বতে একটু উঠে আসেন না আব্বা। 6 জন যোগ্য বাপের যোগ্য বেটা, 6 জন একটু আসবে, আল্লাহর ওয়াস্তে দানটা করবে, আপনার দানটা আল্লাহ আমার কবুল করবে। শুনেন এবার মা ফাতেমা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে যে তীর লেগেছে, হযরতে আলীকে জিজ্ঞেস করা হয়েছিল, হুজুর হযরতে আলীকে জিজ্ঞেস করা হয়েছিল, আলী তোমার কি ব্যথা হয় না, তোমাকে কে তীরটা মেরেছে? আল্লাহর রাসূলকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দয়াল নবী গো তীরটা যে কে মেরেছে আমি বলতে পারি না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই ভলান্টিয়ার ভাই, আপনারা একটু চাদর টাদর নিয়ে ঘুরেন না, একটু ভলান্টিয়ার কারা কারা আছে একটু দেখি চেহারাটা। ভলান্টিয়াররা কোথায়? এদিকে আপনারা একটু দাঁড়ান তো মা বোনেরা, আপনারা একটু যান, একটু মায়েরা। মা আমি জানি আপনারা যেখানে বসছেন ওখানেই বসে থাকেন, আমার কমিটি ভাইরা যাচ্ছে আপনাদের দরবারে, আপনারা যাহাই কিছু পারবেন আল্লাহর ওয়াস্তে আজকে একটু দিয়ে দিয়েন, দিলে কমে যাবে না আব্বা, দিলে কমে যাবে না ইনশাআল্লাহ। জানে ভরে এই একটু চাদরটা নিয়ে যাও, একটু চাদরটা নিয়ে যাও, চাদরটা এই যা একটু চাদরটা নিয়ে ঢোকো না, কিসের লজ্জা? আর যখন থাকছি হুজুর কয়েকদিন আগে আমি নামলাম দল কোলায়, একটা শিয়ার দলকে দেখছি এমন করে বুকে বুকে মারছে, আর দেখছি বেলেট দিয়ে কাটছে। টোটোওয়ালা বলছে কি এটাও কি মুসলমান ভাই? আমি বললাম আপনি প্লিজ কিছু বলবেন না, যে যেখানে আছে ওখানে ঠিক আছে। এই কমিটির যুবকরা খালি একবার করে কাম চলে উঠছে আর বসে, উঠছে আর বসে। একটু যাই মা, মা মা আপনার ছেলে বলছে
আপনার ভাই বলছেন আল্লাহর ঘর আমার জামাই কোথায় আছে? হযরতে ফাতেমা বলেছিলেন আপনার জামাই একটা ইম্পর্টেন্ট মিটিং এ গেছে, এই মিটিং এ গেছে, অনেক দেরি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিছানায় আরাম করতে লাগলেন। আমার রাসূল 500 টাকা 1 টাকা দিয়েছে। আল্লাহ তুমি দানকে কবুল সকল বলেন আল্লাহুম্মা আমিন। হুজুর ले लीजिए ना, कोई बात नहीं है। 500 টাকা দিয়ে আসে, जोर से बोलिए सुभान अल्लाह। ए আপা আপনাদের কাছে এক কুইন্টাল রডের টাকাও যদি না থাকে, যেই নামে উরসে পা हम सभी গৌসিয়া 1100 টাকা করে দেওয়া যাবে না আব্বা? 10টা লোক হবে, একটা যুবককে দেখতে চাই, 1100 টাকা হবে? 11 জন ব্যক্তি 1100 টাকা করে হবে। একটু দোয়া করব আপনার জন্য, যদি থাকে একটু দেব ভাই। আসেন দেখি যখন চাঁদা কালেকশনটা হচ্ছে তো আমি কালেকশনের দিকে করি, তারপরে ওয়াজ বাড়িয়ে নিয়ে যাব সময় যদি পাই ইনশাআল্লাহ। নাকি চাচা কথা ঠিক বললাম কিনা? একটু দেন। আলী বাড়ির ভিতরে নাই, একটা মিটিং এ গিয়েছেন, অনেকক্ষণ পরে আসবেন। আমার রাসূল বলছেন বেটি ফাতেমা ও কতক্ষণে আসবে? বলে আব্বা আজকে রাতে অনেক দেরি হয়ে যাবে, এমন একটা সভাতে গিয়েছেন, অনেক দেরি হবে। আমার রাসূল কি করলেন? নবীর বেটি ফাতেমার বাড়িতে আল্লাহর রাসূল বিশ্রাম করতে লাগলেন। আল্লাহু আকবার। গভীর রাতে হযরতে আলী বাড়ি ফিরছে বাবা, ফিরার পর যেন দরওয়াজায় খটখট করে আওয়াজ দিলেন ফাতেমা ও ফাতেমা। বলে ও স্বামী গো, সালাম কালাম হলো। এবার হযরতে আলী বলছেন, কি বলছেন শুনেন। ফাতেমা এই এলাকায় এই গলিতে কি আমার দয়ার রাসূল এসেছিলেন? বলে কেন? ফাতেমা আমি রাসূলের খুশবু পাচ্ছি, আমি রাসূলের কায়নাতের খুশবু পাচ্ছি এই গলিতে। बरेली इश्क मोहब्बत आला हजरत बोलছেন उनकी महक ने दिल के गुंचे खिला दिए हैं, जिस राह चल दिए हैं कूचे बसा दिए हैं। আমার রাসূলুল্লাহ যেই রাস্তা দিয়ে চলতেন, একটা কলম 1120 আল্লাহ তাআলা বক্তা নিয়ে আসছে রে, বক্তা নিয়ে আইও বক্তার তক্তা ফেটে ফেটে। আচ্ছা শোনার ইচ্ছা আছে? আছে? একটু হাত উঠিয়ে বলেন তো কাদের কাদের শোনার ইচ্ছা নাই? 12টা তো হয়নি। এই শাহিদ ভাই হচ্ছেন, এই শাহিদ ভাই আপনাদের মাদ্রাসার শিক্ষক। ইনি আমার মাদ্রাসায় শিক্ষকতা করতো, মাশাআল্লাহ। ইনি আমার মাদ্রাসায় শিক্ষকতা করতো। শাহিদ ভাই এমন একটা হাফিজ, ছাত্র ভালো পড়াতে পারে, খুব সরল বুদ্ধি আছে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে ফাতেমাকে বলছেন ফাতেমা এই গলিতে কি আমার রাসূলুল্লাহ এসেছিলেন? ফাতেমা বলছেন স্বামী গো, ও গো আকা স্বামী, আমার মাতার তাজ, হ্যাঁ হ্যাঁ যেই রাসূলের কায়নাতের কথা বলছেন ওই রাসূলুল্লাহ আমার ঘরের ভিতরে আরাম করতেছে। নবীর বেটি মা ফাতেমা জান্নাতীর রানী, এ কথা মিথ্যে নয় গো হাদিসের বাণী। নবীর বেটি মা ফাতেমা জান্নাতীর রানী, এ কথা মিথ্যে নয় গো হাদিসের বাণী। লজ্জা পায় না স্বামীর সেবায়, ছিলই তাহার বড় গুণ, দুঃখ কষ্ট পালন করে করতেন শরীয়তের কানুন। নামাজ রোজা কোরআন পড়া, নামাজ রোজা কোরআন পড়া কোনদিন কাজা হয়নি। নবীর বেটি মা ফাতেমা জান্নাতীর রানী, নবীর বেটি মা ফাতেমা জান্নাতীর রানী। চাকরি
কিছু করেছেন তিনি এই নারীদের জন্য, যা কিছু করেছেন তিনি এই নারীদের জন্য। নিজে থাকতেন অনাহারে, পরকে দিতেন ভিক্ষা, যা কিছু করেছেন তিনি এই মায়েদের জন্য। নিজে থাকতেন অনাহারে, পরকে দিতেন ভিক্ষা। কোন ফকির দরবার থেকে, কোন ফকির দরবার থেকে খালি হাতে ফিরে রে, এ কথা চিনতে দই গো হাদিসের বাণী। নবীর বেটি মা ফাতেমা জান্নাতীর রানী, এ কথা চিনতে নই গো হাদিসের বাণী। আল্লাহু আকবার। ফাতেমা বলেছিলেন, আব্বা গো, এই যে আপনার জামাই ঘরের ভিতরে আসছে, আমার নবীজিকে সালাম জানাইলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর, ও দয়ার নবী, মায়ার নবী, আপনি আসছেন, আমার ভাগ্যটা ভালো, আমার নসিবটা ভালো। আমার রাসূলে কায়নাত বলছে, আলী আমি অপেক্ষায় আছি। বলে হুজুর কিসের অপেক্ষা? বলে আলী আমার মেয়েকে আমার বাড়িতে নিয়ে যাব, তার জন্য পুরো অবস্থায় আমি ওয়েট করতেছি, আমি অপেক্ষা করছি। আমার রাসূলুল্লাহকে বলেছিলেন, ও সাহেব একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যেহেতু সময় হয়ে গেছে, আমি জবরদস্তি সময় কারে নেব না, ঠিক কিনা? 12টার সময় দিয়েছিল, 1:40 ফাতেও আছে। কেন? সরকার মুফতি আজম হিন্দ আলম ইসলাম, সরকার মুফতি আজম হিন্দের আপনার কুল শরীফ আছে। কেন 1:40? কেন বক্তাও আছে একটা, যেহেতু যার বক্তব্য শুনতে হবে এবং শায়েরে আহলে সুন্নাতের শুনতে হবে নাকি? যাক আলহামদুলিল্লাহ, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আন নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। যে রাসূলকে আপনি ভালোবাসেন, ওই রাসূলকে আমার আল্লাহ আপনার অন্তরের ভিতরে রেখেছে। জোরে বলি সুবহানাল্লাহ। সকলে আমরা তওবা ইস্তিগফার করি। আরেকজন দান দিয়া है 500 টাকা, কবুল कीजिए, अल्लाहुम्मा आमीन। इधर मत न जाओ, सुबहान अल्लाहुम्मा आमीन। अस्तगफिरुल्लाह रब्बी मिन कुल्ली ज़ंबी। समय हो रहा है, नहीं पड़ेगा, टाइम नहीं है। अस्तगफिरुल्लाह रब्बी मिन कुल्ली ज़ंबी व अतूबु। সকলে কলমা পড়ি, লা ইলাহা, জোরে হলো না, একটু জোরে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।